আমি যে কেচ্ছাটা বলতে চাচ্ছি এটা হলো একজন আল্লাহর ওলির ভ্রমণের কাহিনী। তার নাম হলো আসমাই রহিমতুল্লাহ। তিনি বলছেন, আমি এবং আমার এক বন্ধু মরুভূমি ভ্রমণের জন্য বের হলাম এবং চলতে চলতে ঘটনাক্রমে আমরা মরুভূমিতে যা কী করলাম, পথ হারিয়ে ফেললাম। কিছুক্ষণ পর হঠাৎ পথের ডান পাশে একটি তাঁবুর দেখা পেলাম। পথেই দেখে ডান পাশে একটা তাঁবু আছে, একটা তাঁবু দেখা পেল। এই নির্জন প্রান্তরে তাঁবু দেখে আমার ভীষণ অবাক হলো। এই নির্জন প্রান্তরে হঠাৎ তাঁবু দেখে তারা দুজনই কী হলো, অবাক হয়ে গেলেন। এটা কি, এখানে কেন তাঁবু আসলো, কিসের উপরে? এরপর আমরা তাঁবুটির কাছে গিয়ে জোরে জোরে সালাম দিলাম, মানে কেউ আছে কি না এটা বোঝার জন্য। ভিতর থেকে জৈনকা মহিলা আমাদের সালামের উত্তর দিয়ে জানতে চাইলেন, আপনারা কারা? এবার যে অলির কথা বলতেছি এইটা আর একজন হলো মহিলা অলি আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। শুধু পুরুষ অলি আল্লাহ আছে তা না, মহিলারাও আছে, এরকম অনেক মহিলা অলি আল্লাহ আছে। তো যখন ওই মহিলা জানতে ছিল আপনারা কারা, তখন আমরা বললাম, আমরা এই নির্জন প্রান্তরে পথ হারিয়ে ফেলেছি। আমরা তাঁবুটি দেখে তাঁবুর সঙ্গে পরিচিত হওয়ার জন্য, তাঁবিবাসীর সাথে, যত তাঁবুর মধ্যে যারা আছে তাদের সাথে একটি পরিচয় হওয়ার জন্য, দুটো কথা বলার জন্য এখানে উপস্থিত হয়েছি আর কি। এই উত্তর দেওয়ার পরে মহিলাটি তখন বলল, তাহলে দয়া করে আপনারা আমার থেকে আপনাদের মুখ অন্যদিকে ফেরান। মানে কণ্ঠ পরে তো বুঝতে পারলো যে মহিলা, আগে তা জানে না যে মহিলা আছে, পুরুষ আছে কি নাই। তো ওই মহিলাটি কি করলো, উত্তর দিল যে মহিলাটি তখন বলল, তাহলে দয়া করে আপনারা আমার থেকে আপনাদের মুখ অন্যদিকে ফেরান। মানে তাঁবুর দিকে তাকায়েন না, আর এক দিকে তাকান, যেন পর্দার বিধান লঙ্ঘন না হয়। আমি কি বলছিলাম আজকে, যে ফরজ কাজগুলো আল্লাহর সবচেয়ে বড় পছন্দনীয়, তাই না? নামাজ যেমন নারী পুরুষ সকলের জন্যই ফরজ, পর্দা কিন্তু নারীদের জন্য বিশেষ ফরজ, নাকি? এবং পুরুষেরও পর্দা আছে, সেই বিষয়ে কথা বলবো। তো দেখেন, এই নারী বলল যে ঠিক আছে, আপনারা তাঁবু না অন্যদিকে তাকান, যাতে আমার পর্দার বরখেলাপ না হয়, লঙ্ঘন না হয়, যাতে আমি আপনাদের মেহমানদারির হক আদায় করতে পারি, আপনারা দাঁড়ান। আসমাই রহমতুল্লাহ বলেন, তার কথা মতো আমরা অন্যদিকে মুখ ফেরালাম। আসমাই রহমতুল্লাহ বলতেছেন, তার কথা মতো আমরা তাঁবুর দিকে না তাকা আর এক দিকে তাকালাম, আর একদিকে মুখ করে এলাম। মহিলাটি তখন ভিতর থেকে একটি মাদুর আমাদের দিকে নিক্ষেপ করে বলল, আমার পুত্র ফিরে না আসা পর্যন্ত আপনারা অনুগ্রহপূর্বক এখানে বসে থাকুন। একটা বিছানা দিয়ে দিল যে আমার পুত্র না আসা পর্যন্ত আপনারা এখানে বসে থাকুন, ওই মাদুরের কাছে বসে থাকেন। আমরা প্রতীক্ষা করতেছিলাম। আসমাই রহমতুল্লাহ আলাইহি আর তার বন্ধু দুজনে মিলে কি অপেক্ষা করতেছিল। কিছুক্ষণ পরই একটি উটে চড়ে জৈনক আগন্তুকের আগমন ঘটলো। এই তার কিছুক্ষণ পরই জৈনক একজন আগন্তুক একটা উটের পিঠে চড়ে ওই তাঁবুর কাছে এসে দাঁড়ালো। তাকে দেখা মাত্র মহিলাটি বলল, তুমি যে উটে চড়ে এসেছ সেটা তো আমার পুত্রের উট, অথচ তুমি তো আমার পুত্র নও, তাহলে আমার পুত্র কোথায়? স্বাভাবিক, তাকে চেনে, পুত্রের বন্ধু। বলতে, তুমি এই উঠে চড়ছো কেন? এই উট তো আমার পুত্রের উট, আর তুমি তো আমার পুত্র না, তাই উঠে তুমি উঠছে কেন? আমার পুত্র কোথায়? লোকটি বলল, ওহে উকাইলের মা। মানে কি, ওই ছেলেটার নাম ছিল উকাইল। লোকটি বলল, ওহে উকাইলের মা, আল্লাহ তাআলা আপনার পুত্র উকাইলের বিনিময়ে আপনাকে উত্তম বিনিময় দান করুন। মহিলা, হাই কি বলছো? এই কথাটি বুঝে ফেলছে যে হয়তো ছেলের ইন্তেকাল হয়েছে। মহিলা তখন বললে, হাই কি বলছো? তাহলে আমার পুত্র কি ইন্তেকাল করেছে? দেখেন এখানের শব্দটা কীরকম। ওই উটে আসা, উটে আরোহণকারী আসা ব্যক্তি বলতেছে, আল্লাহ তাআলা আপনার পুত্র উকাইলের বিনিময়ে আপনাকে উত্তম বিনিময় দান করুন। তার মানে কি, পৃথিবীর যে কোনো দুঃখ কষ্টর এটা যদি সবুর করা যায়, এর জন্য একটা বিনিময় পাওয়া যায়। তাই বলতেছে যে আপনার বিনিময় দান করুন। আর মহিলা তখন বুঝে ফেলে বলতেছে, হাই কি বলছো তুমি? তাহলে কি আমার পুত্র ইন্তেকাল করেছে? জ্ঞানী কীভাবে কথা বুঝে নিছে? আগন্তুক বলল, হ্যাঁ। মহিলা বলল, কিভাবে? আগন্তুক বলল, কূপের মধ্যে পড়ে গিয়ে। মহিলা, আচ্ছা এখন তাহলে তুমি উট থেকে নেমে এসো এবং আমাদের মেহমানদের হক আদায় করো। এই মহিলা চিন্তা করলো, ওনাতে তো মেহমানদারি আদায় করবো, মেহমানের তো সব, তা মেহমানদারি করতে হবে। এই জন্য দেখেন কত স্থির,
কত ধীর, আল্লাহর প্রতি কত অবিচল। অবিচল থেকে বলতেছে তুমি উঠ থেকে নেমে আসো, এবং আমার কিছু মেহমান আছে, ওই মেহমানদের হক আদায় করতে হবে, তাদের জন্য রান্না করতে হবে। এই কথা বলে মহিলাটি একটি দুম্বা তাদেরকে প্রদান করে বলল যে এটি জবাই করো এবং এটা রান্না বান্না করো। ওই যে ওই উটালা তাকে বলে দিল, একটা দুম্বা দিয়ে দিল। আসমাই রহমতুল্লাহ বলেন তার কথা মতো ওই আগন্তুক দুম্বাটি জবাই করলো, খাবারের আয়োজন করলো, প্রস্তুত করলো, রান্নাবান্না করলো এবং আমাদের সামনে পেশ করলো। আমরা তখন খেতে আরম্ভ করলাম। এদিকে মহিলাটির সবর ও ধৈর্য থেকে আমরা ভীষণ অবাক হলাম। খাইতেছি ঠিক আছে, কিন্তু মহিলাটির সবুর, তার এই কারবার দেখে আমরা অবাক হলাম। খাবার পর্ব শেষ হইলে মহিলাটি আমাদের কাছে এসে পুত্র বিয়োগের শোকে কাতর হয়ে বলল, আপনার মধ্যে এমন কি কেউ আছেন যিনি কোরআন ভালো পড়তে পারেন? মানে দুজন মানুষ তো বলতেছে আপনাদের মধ্যে কেউ কি আছেন এমন কেউ যিনি কোরআন ভালো পড়তে পারেন? আসমাই রহমতুল্লাহ বলেন, হ্যাঁ আমি কোরআন পড়তে জানি। মহিলাটি বলল, তাহলে আমাকে এমন কিছু আয়াত তেলাওয়াত করে শোনান যেগুলো শুনে আমি এই শোকে সান্ত্বনা গ্রহণ করতে পারি। এর আগে সে কী করলো? এর আগে কিন্তু মেহমানদেরই পুরো হক আদায় করলো, খাবার দাবার সবই দিয়ে দিল, তাই না? একটা যুক্তি হলো, আমি আপনাদেরকে বসতে দিছিলাম, খাইতে দিতে চাইছিলাম, কিন্তু যে কাহিনী আমার ছেলে মারা গেছে, আর তো সম্ভব না। এটা হলে তো কোনো দোষই ছিল না, কোনো গুনাহও হইতো না, হয়তো। কিন্তু তারা সময়ের চাকা, সময়টাকে সবসময় কাজে লাগিয়ে আখেরাতের পুঁজি করেছে। মানে কেসাটা তো কেসটা শুনে তো লাভ নাই, কেসার হক বুঝতে হতো, হকে করতে কি। তা আসল কথা যে আল্লাহর ওলি যারা হয় তারা প্রতিটা সময় থেকে যেটা সংগ্রহ করে সেটা সংগ্রহ করে নেয়। তো এই জন্য খাওয়া দাওয়ার পরে বলতেছে ক্রিয়া, সৃষ্টি বস্তুর ক্রিয়া আছে। মা তার সন্তান হারাবে আর কষ্ট হবে না, এটা কি কথা হইল? এটা তো হবেই না, কষ্ট তো আছেই, কিন্তু কষ্টের মধ্যেও সে স্বাভাবিক কাজ করে গেল। এই যে আজকে প্রথমেই তো বললাম, এই দুনিয়া সুখেরও জায়গা না, দুঃখেরও জায়গা না। এখানে সুখও স্থায়ী না, এখানকার দুঃখও স্থায়ী না, কিন্তু আখেরাত দুঃখও স্থায়ী, সুখও স্থায়ী। যদি আখেরাতে দুঃখ শুরু হয়ে যায় তাহলে স্থায়ী, নাউযুবিল্লাহ বলেন। আর যদি সুখ শুরু হয়ে যায় তাহলে ওটাও স্থায়ী, বলেন সুবহানাল্লাহ। আমরা সুখ চাই তো ইনশাআল্লাহ, তাই না? তো ওই মহিলা বলতেছে আমাকে এমন কিছু আয়াত তেলাওয়াত করে শোনান যেগুলো শুনে আমি এই শোকে সান্ত্বনা গ্রহণ করতে পারি। আল্লাহর ওলি তিনি সে জ্ঞান, হ্যাঁ, তার কোরআনও মুখস্থ আছে সেই সিস্টেম মতে তিনি তখন এই আয়াত পাঠ করেন, সূরা বাকারার 155 থেকে 57 অংশ। অবাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন উলাইকা আলাইহিম সালাওয়াতি তুম্মি রব্বিহিম ওয়া রাহমাতু ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। এই আয়াত তিনি যখন তেলাওয়াত করে শোনালেন, তো ওরা তো আরবের মানুষ, আরবি ভাষা বোঝে, তখন এই আয়াতের অর্থ হলো আপনি ধৈর্যশীলদের সুসংবাদ প্রদান করুন। আল্লাহ তাআলা বলতেছে এই আয়াতের মধ্যে অবাশশিরিস সাবিরিন, বলতেছে আপনি ধৈর্যশীলদের সুসংবাদ প্রদান করুন। আল্লাহ রাসূলকে বলতেছে আল্লাহ, তাই না? হ্যাঁ, যে যাদের উপর কোনো বিপদ নিপতিত হলে তারা বলে নিশ্চয় আমরা আল্লাহর জন্যই এবং নিশ্চয় আমরা আল্লাহর দিকেই প্রত্যাবর্তনকারী। অর্থাৎ মানুষ মরে গেলে কয় না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো আল্লাহ এটা যারা করে এদের উপর তাদের রবের পক্ষ হতে শান্তি ও করুণা বর্ষিত হবে এবং এরাই হলো সুফাতগামী, বলেন সুবহানাল্লাহ। এখানে আমাদের যে কোনো দুঃখ কষ্ট, এটা কিন্তু শুধু মানুষ মরা না, আপনার যে কোনো দুঃখ কষ্ট, যে কোনো দুঃখ, আপনার হোঁচট খাইছেন, অ্যাক্সিডেন্ট হয়েছেন, টাকা হেরে গেছে, যা মনে তাই হয়েছে, সঙ্গে সঙ্গে পাঠ করতে হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কী জন্য? যে আমার একটা মোবাইল হেরে গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, এই মোবাইল গেছে নিশ্চয় আমি আল্লাহর কাছে ফিরে যাব। আল্লাহর কাছে যখন যাবো তখন তো আমার এই মোবাইল লাগবে না। আমার টাকা হেরে গেছে, আমার আল্লাহর কাছে যখন যাবো তখন আমার এটা লাগবে না। এরকম হকিকত আশা। এদের উপর তাদের রবের পক্ষ হতে শান্তির করুণা বর্ষিত হবে এবং এরাই সুপাতগামী। আমার তেলাওয়াত শেষ হলে মহিলাটি আমাকে বলল আল্লাহর কসম করে বলুন আল্লাহর কোরআনে কি এভাবেই আছে? ব্যাপার হলো উনি তো আরবি ভাষী, আরবিতে বোঝে। এখন এই এত বড় একটা সান্ত্বনা পাইছে, কিন্তু আল্লাহর ওলি সে তো বুঝাই কোন জায়গায় কোনটা পাঠ করা লাগবে সেটাই তো করবে।
তো এমন একটা সূরার এমন একটা আয়াত তিনি তেলাওয়াত করছে, সূরা বাকারার 155 থেকে 56 আয়াত, আপনারা নিজেরা কোরআন শরীফ খুলে দেখবেন, এটা দেওয়া আছে। তো তখন ওই মহিলা বলতেছে আপনি কসম করে বলুন, মানে এতটাই সান্ত্বনা পাইছে, আবার সান্ত্বনাটা মিথ্যা কিনা এটা চলে যাচাই করা দরকার আছে। এতটাই সান্ত্বনা পাইছে, এই জন্য বলতেছে যে আপনি কসম করে বলুন আল্লাহর কোরআনে কি এভাবেই আছে, মানে আপনি যেভাবে করলেন সেইভাবেই আছে। এখন কোরআনে কি আছে আবারও আপনারা শুনুন, মানে এখন আরবি না বলে বাংলা বলতেছি। আপনি ধৈর্যশীলদের সুসংবাদ প্রদান করুন, মানে আল্লাহ রাসূলকে আমাদেরকে বলছে, তাই না? অর্থাৎ আপনি বাদ দেন, ধৈর্যশীলদের সুসংবাদ প্রদান করুন। কোরআনে আল্লাহ তাআলা বলতেছে যাদের উপর কোনো বিপদ নিপতিত হলে তারা বলে নিশ্চয় আমরা আল্লাহর জন্য এবং নিশ্চয় আমরা আল্লাহর দিকেই প্রত্যাবর্তনকারী। অর্থাৎ কোনো মুসিবত হওয়ার সাথে সাথে সে পাঠ করে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হাদিস আসছে কেউ যদি হারিয়ে যায় এবং এটা যদি বারবার পাঠ করে হয়তোবা সেই জিনিস পেয়ে যাবে, আর যদিও না পায় ওই জিনিসের সমমূল্য বা তার চেয়ে বেশি মূল্যর সম্পদ আল্লাহ তাকে দিয়েই দিবেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে এই আমলটা আমরা করতে পারি না? এটা খালি মানুষ মারা গেলে তা না, কিন্তু এটা সবসময়ের জন্য। তো এখন ওই মহিলা বলতেছে যে আপনি কসম করে বলুন এটা কি কোরআনে এইভাবেই আছে? আমি তখন আল্লাহর কসম করে বললাম হ্যাঁ আল্লাহর কোরআনে ঠিক এইভাবেই আছে, বলেন সুবহানাল্লাহ। আমার কথায় আশ্বস্ত হয়ে মহিলাটি বলল আপনাদের উপরও শান্তি বর্ষিত হোক। মহিলাটি খুশি হইল যে আপনার উপর শান্তি বর্ষিত, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি আল্লাহর কাছে আমার আমি আল্লাহর কাছে আমার পুত্র উকাইলের বিনিময়ে প্রতিদান কামনা করি। এই কথা বলে সে নামাজে দাঁড়িয়ে গেল, বলেন সুবহানাল্লাহ। তাহলে দেখেন এরাও তো নারী, আমাদের দেশেরও তো নারী নাকি? আমরা কেন এত হাহুতাশ হই? কারণ আমরা দুনিয়াকে বিরান করে রেখেছি, মানে আখেরাতকে বিরান করে রেখেছি। আখেরাতের দিকে তো যাওয়ার মতো আমাদের অবস্থা নাই। আখেরাত নিয়ে আমরা ভাবি না, আমরা দুনিয়াকে পূজা করে চলেছি, তাই না? এই জন্য দুনিয়া হারিয়ে গেলে আমরা হাহুতাশ হয়ে যাই। কিন্তু দুনিয়া হারানোর সাথে যে আখেরাতের প্রাপ্তি আছে এটা তো আমাদের বোঝা দরকার। দুনিয়া হারানোর সাথে আখেরাতের প্রাপ্তি। মুজাদ্দিদ আল-ফিসানি রহমতুল্লাহ আলাইহি বিপদের সময় ওনার ছেলেদেরকে চিঠি লিখলেন যে আমার জেল মুক্তির জন্যও দোয়া করো না, তোমরা তোমাদের মতো অধিবাজিকে রাখা চালিয়ে যাও, কেননা এর মধ্যে আল্লাহ আমার কল্যাণ রেখেছে। আল্লাহ যে হালে রাখে সেটাই ভালো। তাহলে দেখেন যে ইনিও কিন্তু একজন নারী, পুরুষ তো না, নাকি? নারী তো। এরকম অনেক নারীর গল্প আমি জানি। এই জন্য আমাদের দেশের নারীরা সবসময় মনে করে আমরা পারবো না। কেন পারবেন না? বুকের ভিতরে আল্লাহর প্রেম যখন অধিক লাভ হবে, আল্লাহর সাথে সম্পর্ক স্থাপনের চেষ্টা করুন। আমরা কে বা কত সুখে আছি? কেউ স্বামী নিয়ে সুখে নাই, কেউ সন্তান দ্বারা কষ্ট পায়, কেউ অভাব অনটনের জন্য কষ্ট পায়, কেউ রোগ শোকের জন্য কষ্ট পায়। কষ্ট তো শেষই নাই দুনিয়াতে। অতএব কষ্ট হোক আর সুখ হোক, সময় তো এইটাই। এর মধ্যেই তো আমাদেরকে লাভ করতে পারলাকে, নাকি এর বাইরে সময় পাওয়া যাবে? তা তো পাওয়া যাবে না। আমরা যারা অজুহাত দেখাই বিভিন্ন কারণে, যে এই কারণে সেই কারণে, আসলে আমরা জ্ঞানী না, বুঝি না। এ তো অজুহাত না, এটা ছিল আল্লাহর পরীক্ষা। এই আয়াতের এই অবাশিরি সবিরিনের আগে যে অংশটুকু আছে এইটুকু আমি আপনাদেরকে শোনাই। এটা সূরা বাকারারই 155 নম্বর আয়াত। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুরু ওয়া নাকসিমু মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। এই আয়াতের আগের অংশ, এটা ওই ওলি আল্লাহ এটা শোনা নাই, কিন্তু এটা আমি কোট করে নিয়েছি। এটা আর এক বই আমি কোরআন থেকে নিয়েছি, এটা কিতাবের মধ্যে নাই। ওই আয়াতের অংশ যেটা ওয়াবাশশিরিস সাবিরিন, এটার আগের অংশ হলো এটা হলো ওই আয়াতের শেষ অংশ। এর আগের অংশটুকুর মধ্যে আছে আল্লাহ রাব্বুল আলামিন মধ্যে আছে তোমাদেরকে ভয় ও ক্ষুধা এবং ধন সম্পদ, জীবন ও ফল ফসলের ক্ষয়ক্ষতি এসবের কোনো কিছুর দ্বারা নিশ্চয় পরীক্ষা করব। দেখছেন আল্লাহ সংবাদ দিয়ে দিল। আমাদের দেশের পরীক্ষকরা যেমন একটা সাজেশন দিয়ে দেয় যে এই এই জুলার মধ্যে পরীক্ষা আসবে, তাই জানা স্যারেরা তো সাজেশন একটা দিয়ে দেয় মোটামুটি। আল্লাহও কিন্তু আমাদের সাজেশন দিয়ে দিছে কোরআনে। এই জন্যই তো কোরআনকে বলা হয় হুদাল্লিন নাস। কোরআন ছাড়া আপনি হেদায়েত পাবেন না। এবং কোরআনের মধ্যে মারিফাতের সব কিছু তাসব দিয়ে ভরা, শুধু চোখ নাই তাই বুঝি না। এবং কোরআন ধরার ব্যাপারে কথা আছে যে পবিত্র ব্যক্তিগণ ব্যতীত ইহাকেও স্পর্শ করিতে পারিবে না। এখন এর মানে সাধারণ আলেমরা ধরে নিছে ওযু ছাড়া এটা স্পর্শ করা যাবে না, আর বিশেষ আলেমরা ধরে নিছে অন্তরের শুদ্ধতা ছাড়া এটার মানেই বোঝা যাবে না, এর অন্তর্নিহিত জ্ঞান খুঁজে পাওয়া যাবে না।
হদিস খুঁজে পাওয়া যাবে না। আলো ছাড়া এটা দেখা যাবে না। আর আলো বলে কলবের আলোর কথা বলা হয়েছে, অর্থ তো দুইটাই সঠিক, কেউ অস্বীকার করে না। দেখেন এখানে আল্লাহ তাআলা দিয়ে দিছে দুনিয়া যে পরীক্ষাগার আমাদের, এই পরীক্ষার ব্যাপারে আল্লাহ তাআলা দিয়ে দিছে তোমাদেরকে ভয় ও ক্ষুধা। ভয় দেখা, এই তুমি গদিত হয়ে যাবে, তুমি যদি দান করো তোমার টাকাই শেষ। অথচ বলছে উত্তম দাম কোনটা ইয়া রাসূলুল্লাহ? বলে যে দান করলেই তুমি পরের দিনই চাউল কিনতে পারবে না, তোমার অভাব অনটন আছে, এই দানটা হলো উত্তম দান বলা হয়েছে। নাকি কোটি টাকা দান উত্তম বলা হয়েছে? কোটি টাকা তো উত্তম বলা হয় নাই, বলা হয়েছে তোমার অভাবের মধ্যে তুমি আল্লাহকে যেটা দাও ওটা হলো উত্তম। আবু বকর সিদ্দিক সামান্য কিছু দিলেন, অথচ উত্তম দানের দায়ী হয়ে গেলেন, তাই না? তাহলে বলতে তোমাদেরকে ভয় ও ক্ষুধা এবং ধন সম্পদ, জীবন ও ফল ফসলের ক্ষতি। আল্লাহ বেশি টাকা পয়সা দিয়েও পরীক্ষা করবেন। এমন ব্যবসা বাণিজ্য যে ওই মাহফিলের দিন সবচেয়ে তার বেচাকেনি ভালো হয়, হাটের দিন। এমন দরবারি, এমন একজন সালিশিয়ান যে ওই দিন তার না গেলে মানুষের উপকারই হয় না, সে অন্যের উপকার করতে যে নিজের যে সব শেষ করে দিয়ে দিতে, তাই না? তোমাদেরকে জীবন ও ফল ফসলের ক্ষতি এসবের কোনো কিছুর দ্বারা নিশ্চয় পরীক্ষা করব। ধৈর্যশীলদেরকে সুসংবাদ প্রদান করো, অর্থাৎ অবাশির সবিরিন, যেটাতে শুরু করছে আল্লাহর ওলিরা, যে ধৈর্যশীল, এর মধ্যে ধৈর্য, এটাই ধৈর্য। এই যে আমরা মনে করেন যে অনেক কিছু ক্ষতি করে চলে আসি, তাহলে এটা কি ধৈর্য বলা হয়েছে? ধৈর্য যাওয়া দরকার নাই, ধৈর্য ছাড়া তো আল্লাহকে পাওয়া যাবে না, তাই না? আমরা লতিফা, আমরা আত্মা, রূহ, এই বিষয়ে আমাদের কিছু জানা দরকার। কোনো উপাদান ছাড়াই শুধু আল্লাহর হুকুম যেটা, সেটাকে বলা হয় রূহ। যেমন একটা মানুষের শরীরের মধ্যে রক্ত আছে, আরও রক্তের অনেকগুলো কণিকা আছে, বিভিন্ন রকমের নাম কিন্তু আছে, হ্যাঁ, কিন্তু রুহের মধ্যে কী কী উপাদান আছে কি কেউ খুঁজে বের করতে পারবে? কোনো উপাদান নাই, কোনো কিছু নাই। রুহ কি? কোনো উপাদান ব্যতি রেখে শুধু আল্লাহর হুকুমে সৃষ্ট একটা বিশেষ বস্তু, এটার কোনো উপাদান নাই। এর মধ্যে নাইট্রোজেন নাই, অক্সিজেন নাই, এটা নাই, সেটা নাই, অনুপরমাণু নাই, কোনোটাই নাই। এটা কেউ খুঁজেও পায় না, দেখেও জানে, দেখছে কেউ? এটা দেখে নাই। আর লতিফা ওই রুহিরই অংশ, এটা সূক্ষ্ম, হ্যাঁ, লতিফার সূক্ষ্ম জিনিস। এর মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কথা শুনতেন ও বুঝতেন। এই লতিফা দ্বারাই কোরআন শরীফ বুঝতেন। এই লতিফা দ্বারা কি বুঝতেন? কোরআন বুঝতেন। এই লতিফার উপরেই কোরআন নাজিল হয়েছে। কোরআন কি পৃষ্ঠা দিছে যে পড়েন মুখস্থ করেন, নাকি জিবরাইল আলাইহিস সালাম বুকে জড়া ধরছে? হ্যাঁ, কোরআন ঢুকে গেছে বুকের মধ্যে, সিনার মধ্যে, তা না? সুফিগণ তাদের কিতাবের মধ্যে বলতেছে যে লতিফা সূক্ষ্ম জিনিস, এর মাধ্যমেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কথাগুলো শুনতেন ও বুঝতেন যাহা আল্লাহর তরফ থেকে ওহী রূপে আগমন করেছে। এটা দিয়েই যা তদ্রূপ আমাদের লতিফা যার যত বেশি জিকিরের নূরের আলোকে আলোকিত হবে, এই লতিফাগুলোর মধ্যে যে যত বেশি জিকিরের নূরে আলোকিত করতে পারবেন, সে তত বেশি আল্লাহর কালাম বুঝবে এবং মানার যোগ্যতা অর্জন হবে। এই লতিফাগুলো যত বেশি ধ্যান, যত বেশি জিকির করা যাবে, মানার যোগ্যতা কি হবে? তত বেশি চলে আসবে। তখন আর আমাদের এত কষ্ট হবে না, আল্লাহ শরীয়ত মানতে এত কষ্ট হবে না, তখন মানার যোগ্যতা অটোমেটিক চলে আসবে। এই জন্য শুধু দুনিয়ার পিছে থেকে আমাদের লাভ হবে না। আল্লাহ তাআলা বলতেছেন অত্তাকু ইয়াওমান তুরজাউ বিহি ইলাল্লাহ, হ্যাঁ, ওই দিবসকে ভয় করো যে দিবসে তোমরা আল্লাহর সামনে দণ্ডায়মান হবে। তাহলে এই পৃথিবীর সময় আমরা কীভাবে অতিবাহিত করতেছি, আমাদের ভয় হওয়া উচিত না? বলেন, আমাদের ভয় হওয়া উচিত। হ্যাঁ, আর এই লতিফাতের মধ্যে একটা লতিফা আছে, লতিফায়ে সির থেকে আমি একটি কথা বলবো। লতিফায়ে সির, এটাকে বলা হয় জহুদ। এই লতিফায়ে সির আমরা যারা পাশ করে গেছি, তারা তো এমনি পাশ করে যাই, কিন্তু আমরা যখন পরিপূর্ণ জিকিরে বসবো তখন এগুলো আবার আবাদ হবে কলবে, এগুলোদের শরীরে আবার একটা কি হবে না? বলেন, হ্যাঁ। তো এর কাজ হলো কামনা বাসনা ত্যাগ। যারা লতিফায়ে সির লতিফাতে যাদের জিকির আজগার ভালো হবে, যারা এটাকে নূরান্বিত করে নিতে পারবেন, তাদের দেখবেন যে কামনা বাসনা দ্বারা আল্লাহ লাভ হয় না, আল্লাহর সন্তুষ্টি আসে না, এই কামনা বাসনা যদি অন্তর থেকে একাই চলে যায়, তাহলে কি আমাদের কোনো সমস্যা আছে? একাই যদি চলে যায়, ওরই তো সুখ। যার যেটা সুখ, জহুদ হচ্ছিল পরকালে কাজে আসে না এমন সব জিনিস, দুনিয়াবি সুখ শান্তি ত্যাগ করতে পারা।
এই জহুদ প্রতিবার আছে বলতেছিলাম, কিন্তু আমার তো ঘড়ির টাইম শেষ, 3টে চলে গেল। আজকে আর হলো, আবার আমরা ইনশাল্লাহ আস্তে আস্তে শুনবো ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দেয়তে। তো এই জন্য আমাদের এই মুক্তবর শরীফ মাহফিল আপনারা নিয়মিত আসবেন, এই কারণেই আসবেন যে এই সময়টা আমরা যে সময়ের চাকাকে ব্যবহার করে যে নেকি অর্জন করতেছি, এর দ্বারা আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন হবে। কি বলেন, তাই না? আর আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন হলে আল্লাহ পাক আমাদের হেদায়েত দিতে পারেন। আল্লাহ যদি দয়া করে হেদায়েত দেন, হেদায়েত কার হাতে? আল্লাহর হাতে না? আল্লাহর পথে চলার জন্য কারো বাহু শক্তি দেখে আল্লাহর পথে চলতে পারবে না, বরঞ্চ বাহু শক্তি তাকে আরও আল্লাহর পথ থেকে ফিরিয়ে নিবে। কিন্তু আল্লাহ তাআলা যদি কাউকে দয়া করে, একমাত্র সেই আল্লাহর পথে চলতে হবে। আর আল্লাহর পথে চলার জন্য আসলে কথা আমাদের শেষ হয় না, সময় চলে যায়। আল্লাহর পথে চলার জন্য এই শারীরিক ইবাদত দেওয়া অত বড় হওয়া সম্ভব না। আল্লাহর পথে চলার জন্য আল্লাহর ওপারে আমাদের কী পরিমাণ নেকির দরকার, এটা আপনি এই শরীরের ইবাদত দিতে পারবেন না। এটা আপনাকে আত্মার ইবাদত দিয়ে, লতিবার ইবাদত দিয়ে যেতে হবে, নাহলে কখনোই সম্ভব না। এবং এটা কিন্তু শরীয়তে হাদিসে আছে, আমরা দেখাতে পারি যে শারীরিকের চাইতে আত্মার ইবাদতের মূল্য বেশি। বলেন সুবহানাল্লাহ। যেমন নিয়াত, একটা নিয়তের কারণে একটা সাধারণ কাজ অসাধারণ হয়, বহু সওয়াব হয়। তাহলে নিয়তটা শরীর না, ওটা আত্মাই তো নাকি? তো এই জন্য অনেক কিছু, নিয়ত যে কী জিনিস, নিয়তের উপরে আল্লাহ তাআলা যে এত বড় কিছু দিছে, আর নিয়তের উৎপত্তি স্থানগুলোতে অন্তরের মধ্যে নাকি? তো এই নিয়তটাকে শুদ্ধ করতে হবে। যেমন মারুফ কারাফি রহমতুল্লাহ একটা সাধারণ কথা, এটা হয়তো বুঝবেন না, তারপর একটু বলে ফেলি, কেউ কেউ হয়তো বুঝে নেবেন, যে তারা ছিল আল্লাহর পাগল। এইভাবে হযরত মারুফ কারাফি রহমতুল্লাহ আলাইহি তিনি নফল রোজা অবস্থায় একদিন কোনো এক বাজারে গেছে, কিন্তু একজন ভিস্তি চিৎকার করে বলতেছিলেন, যে ব্যক্তি আমার এই পানি ক্রয় করে পান করবে, আল্লাহ তাকে অনুগ্রহ করবেন। এখন আর তার হুঁশ নাই যে আমি রোজা আছি, আর রোজা থাকলেও তার চিন্তা, তার তো থাকা আল্লাহর অনুগ্রহ পাওয়া। তখন এই কথা শুনে হযরত মারুফ কারাফি রহমতুল্লাহ ভিস্তির কাছ থেকে পানি কিনে পান করলেন, এবং লোকজন বলল, আপনি তো রোজাদার ছিলেন। তিনি জবাব দিলেন, হ্যাঁ তা সত্য বটে, কিন্তু আমার লক্ষ্য আগ্রহ একমাত্র তার ওই দোয়ার প্রতি ছিল। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ আমি তো রোজাও রাখছি আল্লাহর অনুগ্রহ পাওয়ার জন্যে, তো ওটা কিনে খায় যদি অনুগ্রহ পাই তাহলে আবার সমস্যা কোথায়? আর এটা তো নফল রোজা, আমার তো ঠেকা হলো আল্লাহর অনুগ্রহ। এটা কিন্তু ডিপলি আরও অনেক কথা, এই ওনার জীবনে আরও কথা আছে, সময় কম, শুধু এতটুকু বললাম। তা আমি এটা বুঝাতে চাচ্ছি এটাই, যে এখানে আসলে যদি আল্লাহর অনুগ্রহ আল্লাহর অনুগ্রহ যদি পাওয়া যায়, এটা যদি বোঝেন, তাহলে তো সব কিছু লস করলে তো লস না। আল্লাহর অনুগ্রহ হলে তো দুনিয়াও পেতে পারি, আখিরাতে পারি, সবই পেতে পারি, তাই না? তা আল্লাহর অনুগ্রহের জন্য দোয়া আমাদের ভীষণভাবে প্রয়োজন। দোয়া ছাড়া আল্লাহর অনুগ্রহ লাভ করবেন কিভাবে? আর দোয়া মানে কি? আল্লাহর সাহায্য পাওয়া। এটা হাত তুলেও দোয়া করা যায়, কেউ হাত না তুলেও দোয়া করে। এই যে আমরা এতক্ষণ বলা কিন্তু দোয়াই হয়েছে, অনেকবার বলছি না, এটা সেটা বলছি, দোয়া আছে। এই না মতানৈক্য যদিও আছে, তবে হাত তুলে দোয়া করাটা বিনয়, হানাফি মাযহাবে এটাকে খুবই বরকতময় বলেছে, বিনয় বলেছে, এবং এটাও একটা ইবাদত বলা হয়েছে, এটাও একটা ইবাদত। আর আমরা কি করি, যে আমাদের জীবন স্বাভাবিক ছন্দে ফিরলে আমরা দোয়া ভুলে যাই। আমাদের জীবন যদি স্বাভাবিক ছন্দে ফিরে আসে, আমাদের কোনো রোগ নাই, আমাদের কোনো অভাব নাই, আমাদের কোনো সমস্যা নাই, তখন আর আমরা বেশি দোয়ায় বসি না। এরকম কিন্তু হয় কিন্তু আমাদের। হ্যাঁ, আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসেন তাদের বিভিন্ন বিপদ আমাদের ফেলে রাখে, আবার ওই সময় আল্লাহ খুব দোয়াদারি করে। কিন্তু জ্ঞানীরা তারা সবসময় দোয়ার মধ্যেই থাকেন। বিশেষ করে পীর ফকিরদের কাজই তো দোয়া করা, তাই না? আমাদের কাজই তো দোয়া করতে হয়, দোয়া করে। তাই আমাদের মনে রাখতে হবে যে আমাদের জীবন স্বাভাবিক ছন্দে ফিরে আসছে, আর আমাদের আল্লাহর কাছে প্রয়োজন নাই, এটা ভুল ধারণা। কথা বুঝতে পারছেন? আল্লাহর কাছে আমাদের চাওয়া বা পাওয়ার অন্তই নেই, কত কী যে আমাদের দরকার যেটা আমরা জানি না। দোয়া করলে ওটা আল্লাহ দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তা আমাদের দোয়া করতে হবে, তাই নাকি? হ্যাঁ, আমাদের প্রয়োজন যে কত এটা আমরা বুঝতে পারি না, তাই আমরা দোয়ার বিষয়ে আগ্রহী কম। অনেক মানুষই আমরা এটাকে মনে করি না, এবং এখনকার যুগের অনেক মানুষ তো এটাকে ব্যাপারই মনে করে না। নামাজ পড়লাম হয়ে গেল, আরে নামাজ পড়লে তুমি কয় মিনিট ধরো, দোয়াই হইলো, কতক্ষণ নামাজের মধ্যে কাটাছিল, তারপরে তো তুমি আল্লাহর কাছে হাজিরে দাও নাই, তাই না? এই জন্য আর দোয়া মুখল ইবাদা, দোয়া ইবাদতের সার। এবং আর একটা হাদিস আছে যে দোয়াই হলো ইবাদত। তা আসুন আমরা আজকে যা করলাম সব ইবাদত নাকি? শেষ পরিণতি, শেষ ইবাদতের অংশ হিসেবে আমরা এখন দোয়া দিয়ে আমাদের ইবাদতটাকে সমাপ্ত করব ইনশাআল্লাহ, তাই না?
من بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সকলে সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস তিনবার পাঠ করেন। দোয়া হচ্ছে ইবাদতের মূল, আর আল্লাহর সাহায্য ব্যতীত আমাদের আল্লাহকেও লাভ করা সম্ভব না, ইবাদত করা সম্ভব না। দুনিয়া আখিরাতের সব কিছুই আল্লাহর সাহায্য লাগে। আসুন আমরা আল্লাহর দরবারে হাত উঠে আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ বিল্লাহি মিন জামি আল্লাহু ক্বালা ফুলান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন আনসুরনা ফাইন্নাকা খায়রুন নাসিরিন اللهم افتح لنا فإنك خير الفاتحين اللهم اغفر لنا فإنك خير الغافرين اللهم ارزقنا فإنك خير الرازقين واهدنا ونجنا من القوم الظالمين وهب لنا من لدنك ريحا طيبة كما هي في علمك عليك انشرها علينا من خزائن رحمتك من لبي حمل القرمة من الصلوات والعافية في الدين والدنيا والآخرة إنك على كل شيء قدير হে পরওয়ারদিগার রহমান গফুর রহিম, আমরা তোমার বান্দা, তোমার শেষ নবীর শ্রেষ্ঠ নবীর উম্মত এবং তোমার আখিরি জামানার পাগল মুজাদ্দিদ আল বুস্তামি রহমতুল্লাহের অনুসারী মাহবুব। এই শাইখ আহমদ মহল্লায় প্রতিনিয়ত আমরা প্রতি মাসে তোমার ওলির সেই মুক্তবার শরীফ গ্রন্থকে উপলক্ষ করে আমরা এখানে উপস্থিত হই মাহবুব। তুমি দয়া করে আমাদের সকলের উপস্থিতিকে কবুল করে নাও আল্লাহ। আমাদের আসা যাওয়াকে তুমি কবুল করো মাহবুব, আমাদের প্রতিটি কদমকে তুমি দয়া করে কবুল করে নিও মাহবুব, আমাদের এখানে অবস্থানকে তুমি কবুল করে নিও। হে পরওয়ারদিগার রহমানির গাফুরে, এখানে বসে আমরা যা কিছু তোমার আরাধনা করেছি, তোমার সন্তুষ্টির জন্য কাজ করার চেষ্টা করে চলেছি, নামাজ আদায় করেছি, দরুদ শরীফ পাঠ করেছি, মিলাদ শরীফ পাঠ করেছি, কলামে শরীফ পাঠ করেছি। হে পরওয়ারদিগার রহমানির গাফুর রহিম, এতে তুমি যা সব দান করবে এই সবটুকু রসুল মকবুল মুহাম্মাদে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহকে পৌঁছে দিন। চার আসার গুনাহগার পাকে পৌঁছে দিন, পাক বান্দাতন গুনাহগার পাকে পৌঁছে দিন, বাড়ি ইমাম গণের ওরা পাকে পৌঁছে দিন, খাজাগান গণের ওরা পাকে পৌঁছে দিন, কাদরিয়া, তিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া ও সমস্ত তরিকার উলিয়া গাউজ খাতুব গণের ওরা পাকে পৌঁছে দিন। এ আল্লাহ, তাদের দখলের দোয়ার বরকতে আমাদের আপনজন, আমাদের পিতামাতা, আমাদের দাদা দাদি, আমাদের নানা নানি, আমাদের শ্বশুর শাশুড়ি, পিতৃকুল মাতৃকুল, আমাদেরকে যারা ভালোবেসেছে, আমরা যাদেরকে ভালোবেসেছি, এমন ব্যক্তিবর্গ যারা ইতিম কবরে শুয়ে আছে মাহবুব, এই পবিত্র জুমার দিনে আপনি দয়া করে তাদের সকলের কবরে পৌঁছে দিন আল্লাহ। মদিনা শরীফ, মক্কা শরীফ, চেনেন শরীফ, আজমির শরীফ, বাগদাদ শরীফ এবং আমাদের এই শাইখ আহমদ মহল্লায় যে সমস্ত কবরবাসী নিগণ শুয়ে আছে আল্লাহ, ইয়া আল্লাহ, আমার মা শুয়ে আছে আল্লাহ, আমার পিতা শুয়ে আছে আল্লাহ, অনেকেরই বাবা মা কবরে শুয়ে আছে আল্লাহ, দয়া করে তাদের সকলের কবরে পৌঁছে দিন।
তাদেরকে, আমাদেরকে, আমাদের সকলকে ক্ষমা করুন। হে আল্লাহ, আমাদের সকলকে ক্ষমা করুন। হে পরওয়ারদিগার রহমান রহিম গাফুর রহিম, আমরা সকল বিষয়ে আপনার মুখাপেক্ষী। হে আল্লাহ, এই মাহফিলকে উপলক্ষ করে আপনার কাছে এই ফকিরের মাধ্যমে অনেক ব্যক্তি দোয়া চায়, অনেক মানুষ দোয়া চায়। হে আল্লাহ, আপনি জানেন কার কি ব্যথা, কার কি ব্যথা বেদনা। হে আল্লাহ, আপনি সকলকেই চেনেন এবং জানেন, এবং এই মাহফিলকে যারা বিভিন্নভাবে সহযোগিতা করে চলেছে, সকল সহযোগিতাকারী, সকল সহযোগিনীকে আপনি চেনেন। দয়া করে তাদেরকে অতি উত্তম বিনিময় তাদেরকে নসিব করুন আল্লাহ। হে পরওয়ারদিগার রহমান রহিম গাফুর রহিম, হে আল্লাহ, আমাদের মধ্যে যারা রোগগ্রস্ত আছে আপনি সুস্থতা দান করুন। হে আল্লাহ, আমাদের সালাইকদের মধ্যে যারা ঋণগ্রস্ত আছে তাদের ঋণ পরিশোধ করে দিন। হে আল্লাহ, আমাদের সালাইকদের মধ্যে যারা কন্যাদায়গ্রস্ত আছে দয়া করে তাদের কন্যাদায়গ্রস্ত থেকে মুক্তি দিন। হে আল্লাহ, যারা মামলাদায়গ্রস্ত আছে মামলা থেকে অব্যাহতি দান করুন। হে আল্লাহ, যারা দরিদ্রতায় কষ্ট পায় তাদেরকে সচ্ছলতা দান করুন। হে আল্লাহ, দয়া করে আমাদের সকলকে আপনি রহম করুন। হে আল্লাহ, পবিত্র জুমার দিনের পরন্ত বিকেল বেলায় প্রায় মসজিদগুলো শূন্য বন্ধ হয়ে আছে। তোমারই করুণায়, তোমারই মায়ায় দয়ায় এখনও এই মসজিদে অনেক মুসল্লিরা তোমার পাক দরবারে হাত উঠে আছে। তোমার ভিক্ষা পাওয়ার আশায় আমরা হাত উঠিয়ে আছি আল্লাহ। তোমার অনুগ্রহের জন্য আমরা অপেক্ষায় আছি মাহবুব। তোমার অনুগ্রহ তালাশি আমরা এখানে উপস্থিত হয়েছি। তোমার অনুগ্রহের জন্য আমরা শ্রোতা হই, তোমার অনুগ্রহের জন্য আমরা বক্তা হই। হে আল্লাহ, তুমি তোমার অনুগ্রহ আমাদেরকে দান করো। হে আল্লাহ, হে আল্লাহ, আমরা কি তোমার অনুগ্রহ প্রাপ্ত না ব্যক্তির যোগ্যতা নই আল্লাহ? তুমি দয়া করে আমাদের প্রতি দয়া করো, আমাদেরকে তুমি ক্ষমা করো মাহবুব। তোমার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত আমাদেরকে করো মাওলা। হে আল্লাহ, আমাদের অস্তিত্ব পৃথিবীতে ছিল না, আবার এখন যা আছে কয়দিন থাকবে তা আমরা জানি না আল্লাহ। আমরা কবরে যাওয়ার আগেই তুমি আমাদের কবরের সামানাগুলোকে সংগ্রহ করা তৌফিক দান করো আল্লাহ। কবরের পাথেও সংগ্রহ করা তৌফিক আমাদেরকে দান করো আল্লাহ। হে আল্লাহ, আমাদের সকলকে কল্যাণময় দিগ্গদি নেক হায়াত দান করুন। হে আল্লাহ, আমাদের সকলকে কল্যাণময় দিগ্গ নেক হায়াত দান করুন। হে আল্লাহ, সুস্থতার সাথে আমাদের জীবন অতিবাহিত করা তৌফিক দান করুন। হে আল্লাহ, অতিবৃদ্ধ জরা হতে আমাদেরকে হেফাজত করুন। হে আল্লাহ, অতিবৃদ্ধ জরা হতে আমাদেরকে হেফাজত করুন। হে আল্লাহ, পরিশেষে আমাদের সকলকে একটি সুন্দর মৃত্যু নসিব করুন আল্লাহ। আমাদের সকলকে ঈমানের সাথে মৃত্যু নসিব করুন। হে পরওয়ারদিগার রহমান রহিম গাফুর রহিম, আমরা এখানে সব শ্রেণী সম্প্রদায়ের মানুষের হাত উঠিয়েছি আল্লাহ। আমরা আগামী মাহফিলে কাকে দেখব কাকে দেখব না আমরা কেউ জানি না আল্লাহ। আপনি আমাদের সকলকে এই মিলনস্থলে আবারও আসার তৌফিক দান করুন আল্লাহ। সুস্থতার সহিত আবারও এই মাহফিলে বসার তৌফিক আমাদেরকে দান করুন। আর একান্তই যাদেরকে আপনি দান করবেন না তাদেরকে ক্ষমা করে দিন আল্লাহ। আল্লাহ, আপনি দয়া করে আমাদের ক্ষমা করে দিন আল্লাহ। এ আল্লাহ, আমাদের ক্ষমা করে দিন আল্লাহ। এ আল্লাহ, আপনি তো একমাত্র সাহায্যদাতা। আপনি জানেন আমাদের কি কি প্রয়োজন, কার কি প্রয়োজন, কে কোন ব্যথায় কষ্ট পায়, কোন কাজে কোন জিনিস আশায় সে আশান্বিত হয়ে আছে চাতক পাখির মতো মাহবুব। হে আল্লাহ, আপনি দয়া করে সকলের সকল আশাসমূহ পূর্ণ করে দিন আল্লাহ। হে আল্লাহ, তোমার এই ফকিরের কাছে অনেকে অনেক জনের দোয়া আছে আল্লাহ। তুমি তো অন্তর্যামী মাহবুব, সবই তো জানো। হে আল্লাহ, এই মাহফিল থেকে আমি সকলের জন্য দোয়া করে চলেছি। হে আল্লাহ, তুমি তাদের সকলের মনের মকসুদসমূহ পূর্ণ করে দাও আল্লাহ। তাদের সকলের বিপদসমূহ দূর করে দাও আল্লাহ। তাদের সকলকে তুমি তোমার প্রিয় বান্দা বান্দীদের অন্তর্ভুক্ত করো আল্লাহ। হে আল্লাহ, খাস করে তুমি আমাদের সকলকে তোমার প্রিয় বান্দা বান্দীদের অন্তর্ভুক্ত করে নিও আল্লাহ। হে আল্লাহ, তুমি এই দুনিয়াতে আমাদেরকে মিশাইও না আল্লাহ। এই দুনিয়াকে চেনার শক্তি তুমি দাও, জ্ঞান তুমি দাও। জিকিরের দ্বারা আমাদের লতিবা সমূহকে তুমি আলোকিত করে দাও মাহবুব। তোমাকে মানার যোগ্যতা দাও আল্লাহ। হে আল্লাহ, আমাদের অন্তরকে তুমি পরিবর্তন করো। আমাদের অন্তরকে তুমি তোমার দিকে ধাবিত করো। আমাদের অন্তরে শুধু তোমারই মহব্বত তুমি ঢেলে দাও মাহবুব। হে আল্লাহ, আমরা কি তোমার ভালোবাসা পাওয়ার যোগ্য না? হে আল্লাহ, তুমি যাকে যা দাও তার তো যোগ্যতার প্রয়োজন পড়ে না মাহবুব। তুমি দয়া করে আমাদের সকলকে তোমার প্রিয় বান্দা বান্দী বানিয়ে নাও।
হে আল্লাহ, তুমি দয়া করে আমাদের সকলকে তোমার প্রিয় বান্দা বান্দি বানিয়ে দাও। হে আল্লাহ, আমাদের সকলের সন্তান সন্ততিকে তুমি নেক হায়াত দাও। হে আল্লাহ, আমাদের সকলের সন্তান সন্ততিকে তুমি পর্যাপ্ত হালাল রুজি দিয়ে হাত ভরে দাও। হে আল্লাহ, আমাদের সকলের সন্তান সন্ততিকে তুমি দ্বিগুণ নেক হায়াত দান করো মাবুদ। হে পরওয়ারদিগার রহমানির রহিম গাফুর রহিম, আমরা তোমারই সাহায্য পাত্রী। আল্লাহ, পবিত্র জুমার দিনে তো তুমি দোয়া কবুলের প্রতিশ্রুতি দাও। যেখানে বিভিন্ন মানুষ জমায়েত হয়ে সত্য আলোচনার করে তুমি দোয়া করলে দোয়া কবুলের প্রতিশ্রুতি দাও। হে আল্লাহ, তাই আমি অনেক আশাবাদী। আল্লাহ, তুমি দোয়া কবুল করবে। হে আল্লাহ, তুমি আমাদের সকলে দোয়া কবুল করো, কবুল করো, কবুল করো, কবুল করো। ইলাহি বাহক বানি ফাতিমা কিবার কৌলে ইমাকুনি খাতিমা। ইলাহি বাহক বানি ফাতিমা কিবার কৌলে ইমাকুনি খাতিমা। আমিন আমিন আমিন, আল্লাহুম্মা আমিন। وصلى الله تعالى على خير خلقه سيدنا محمد وعلى آله وصحبه وأزواجه وذريته وأهل بيته وأحبابه أجمعين برحمتك يا أرحم الراحمين. آمين ثم آمين. بحق لا إله إلا الله محمد رسول الله.